হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাইকে গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 8টা মতো। এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। তো টিফিনে আজকে করছি স্মুদি, কারণ বাড়িতে অন্য কিছু আর টিফিন হয়নি, তাই স্মুদি করে নিচ্ছি। মাঝে মাঝে এরকমই করে নিই। আর এই যে এখানে পাশেও শুয়ে আছে, বাবা বসে আছে। সকালবেলা উঠে গেলেই আমি ওকে এখানে শুইয়ে দিই, কারণ আমার বিছানা গোছাতে খুব সুবিধা হয়। তো বিছানা গুছিয়ে এসে আমি এখন টিফিন করে নিচ্ছি। টিফিন করে ওকে নিয়ে যাব, তারপরে গিয়ে ওকে খাওয়াবো। ওষুধ খাওয়ানোর আছে ওর। 8টা অলরেডি প্রায় বেজেই গেছে। তো এবার যেতে হবে তাড়াতাড়ি করে খেয়ে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি টিফিন করে ওকে নিয়ে চলে এসেছি, ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। তো এবার ওর নখটা কাটবো, কারণ নখগুলোর এত বড় বড় হয়েছে, কাটবো করে না কাটাই হচ্ছিল না। তো আজকে আমি টাইম পেয়েছি কাটার জন্য, তো কেটে নেব নখগুলো। রেগে গেলে আর কান্নাকাটি করলে না পুরো মুখ টুক চিরে দেয়। তো এই জন্য নখগুলো আজকে কেটে নিই। আর আমার হাতে যেটা দেখছো ওটা ট্রিমার টাইপের, বাচ্চাদের খুব সুবিধা হয়, মানে ভয়ের কিছু নেই, শুধু নখগুলোকে ট্রিম করে দিলেই হয়ে যায়। তো হাত ফাত কাটার কোনো ভয় থাকে না, তো নিশ্চিন্তে নখ কাটতে পারো। তো নখগুলো এখন ঝটপট করে কেটে নিই। দাদা এখানে কাঁঠাল ছাড়াতে বসেছে। আমাদের কাঁঠাল আনা হয়েছে কলকাতা থেকে মানে মাসির বাড়ি থেকে। মাসির বাড়িতে কাঁঠালের গাছ আছে, তো প্রত্যেক বছর আমরা ওখান থেকেই কাঁঠাল আনি, প্রচুর আনি। আগের বারে তো 3বার গেছিলাম না 2বার গেছিলাম, মোটামুটি 5টা না 6টার মতো এনেছি। এই বছর এটা সেকেন্ড কাঁঠাল, কারণ প্রথমবারটা মেশো দিয়ে গেছিলো, আর এটা সেকেন্ডবার দাদা গিয়ে এনেছে। আর এই যে এখানে তেল মাখিয়ে স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমরা এখানে কাঁঠাল ছাড়াতে বসেছি আর খাচ্ছি। কারণ কাঁঠাল ছাড়াতে বসলে আমরা সবাই মিলে গোল হয়ে বসে পড়ি, ওই ছাড়াতেই অর্ধেক খাওয়া হয়ে যায়। আর একে দেখো জেগে আছে, ঘুমিয়ে গেছিলো, জেগে আছে। একে রুমের মধ্যে নিয়ে চলে এসেছি, কারণ আমি বসে দোল দিতে পারবো না। বিছানায় শুয়ে শুয়ে দোল দিচ্ছি, কারণ বাবারা স্নানে গেছে। স্নান করে এসে তারপরে মানে খেতে বসবো সবাই। তো ওকে এখন আমি দোল দিচ্ছি, জানি না ও ঘুমোবে কি না। ও ঘুমোলে আমার ভালো, আমার একটু ঘুম হয়, না হলে আর ওই আর কি জেগে জেগে দোল দিতে হয়। আর বাইরে দেখো পুরো মেঘলা, আর এত সুন্দর লাগছে। আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকিয়ে ওকে দোল দিচ্ছি, আর বাইরে অলরেডি বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে দেখো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ওকে এখনও দোল দিয়ে যাচ্ছি। সারা দুপুর আমিও ঘুমোতে পারলাম না, ও তো ঘুমোলোই না। তো এখন ও ঘুমোচ্ছে দেখছি, তো ঘুমিয়ে থাক। আমি এই সময় টিফিন করে নিচ্ছি, খিদেও পেয়ে গেছে। আর ও প্রায় সন্ধেবেলা না প্রচুর কান্নাকাটি করে, প্রচুর, মানে কোলেও থাকতে চায় না, ওকে নিয়ে ঘোরাতে হবে এই রকম। তো আজকে দেখছি চুপচাপ আছে এখনও অবধি। তো জানি না, ভয় একটু লাগছে, ওই জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে ওকে দোল দিতে। আর ওর একটা কি ব্যাড হ্যাবিট, ওকে কন্টিনিউ দোল দিয়েই যেতে হবে, আর দোল দেওয়া বন্ধ করে দিলেই জেগে যাবে, মানে এইরকম আর কি। ওই জন্য কেউ না কেউ ওকে দোল দিতেই থাকে। তো ঝটপট করে খেয়ে নিই, তারপরে আসছি। এতক্ষণ দোলনায় ঘুমোচ্ছিল, যেই বিছানাতে শুইয়ে দিয়েছি ব্যাস উঠে পড়েছে। মোটামুটি বিছানাতে শোবে না, নয় দোলনায় নয় কোলে। রাত্রেবেলা গিয়ে বিছানাতে শোবে। ও রাতটা খুব বোঝে যে আমাকে বিছানায় শুতে হবে, ব্যাস শুয়ে পড়ে, কোনো ডিস্টার্ব করে না সারা রাত। কিন্তু সকালবেলা, সন্ধেবেলা, দুপুরবেলা কোনো সময় বিছানাতে শোবে না, সব সময় দোলনাতে। তাই না মাম্মা? তাই তো, খুব দুষ্টু হয়ে গেছো, হাসি আবার। হ্যাঁ, আচ্ছা, উলি বলি। তুমি কি করছো? তুমি কি খেলু হচ্ছে? খেলু হচ্ছে? কি হচ্ছে তোমার? তোমার চোখে ঘুম নেই? সারা দুপুর ঘুম নেই, সন্ধেবেলা ঘুম নেই, কি হচ্ছে বলো? তুমি কি করতে চাইছো? তুমি খেলু করতে চাইছো? হ্যাঁ, খেলু হবে, তারপরে ঘুম হবে। না ঘুম হবে না, কোনটা? বেরু যাবে? বেরু চলো, আমি আর তুমি যাবো বেরু করতে। বেরু যাবো, ফুচকা খাবো। হ্যাঁ,
আমরা বেরু বেরু যাবো, ফুচকা খাবো, আবার চলে আসবো ফুচকা খেয়ে। তাই তুমি যাবে? উলি বাবালি, এত ছটপট, এত ছটপট। বাবালি, উলি বাবালি, উলি বাবালি। কি দেখছো তুমি? তুমি কি দেখছো? কি দেখছো? কি দেখছো তুমি? ব্লগটা এতটাই, যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, পরের একটা ব্লগে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট।